কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কুমিল্লা ৩ আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, নতুন সরকারের ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনও শুরু করেছেন তিনি। আর প্রথম দিনেই জনগণের দৃষ্টি কেড়েছেন দাদাভাই হিসেবে পরিচিত এই বর্ষিয়ান নেতা। কিন্তু কি এমন বলেছেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আজ থেকে নতুন নিয়মে চলছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস। আর দ্বিতীয় দিনের মতো অফিস করছেন নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রথম দিনেই বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন তিনি। সেই সভা শেষেই বাংলাদেশে রমজান মাস শুরুর ঘোষণা আসে। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. তবে ওই সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে নবাগত ধর্মমন্ত্রী জানান, কেউ তাকে মাননীয় মন্ত্রী বললে তিনি বেশ ব্যথিত হন। তিনি জনগণের কামলা। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে বুধবারের ওই সংবাদ ব্রিফিংয়ে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কায়কোবাদ বলেন, আসলে আপনারা যে আমারে মাননীয় মন্ত্রী কন, আমি তো জনগণের কামলা। মাননীয় মন্ত্রী কইলে খারাপ লাগে, কারণ জনগণ আমারে ভোট দিয়া বানাইছে কামকরণের লাইগা। আসলে আপনারা যে মাননীয় মন্ত্রী কন, আমি তুললাম জনগণের কামলা। মাননীয় মন্ত্রী কইলে খারাপ লাগে, কারণ জনগণ ভোট দিয়া বানাইছে কামকরণের লাইগা। এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের মাধ্যমে একটা আহ্বান আমি দেশবাসীর কাছে করতে চাই, ভাই ও বোনেরা, এই রমজান মাসে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন, আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশকে চালাতে পারি। এছাড়া রমজান মাসে বাজার স্থিতিশীল কিংবা কালোবাজারি করলে তাদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি দেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলি তাহলে দেশে শান্তি আসবে, আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালোবাজারিদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। দেশবাসীর আহ্বান থাকবে একটা জিনিস, আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহ যা পাক হুকুম করেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলি, দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে দেশে কখনো শান্তি আসবে না। এদিকে ধর্মমন্ত্রীর মুখ নিঃসৃত এসব কথা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর প্রশংসায় ভাসতে থাকেন তিনি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।